বাঙালির আবেগ, বাঙালির প্রাণ, বাঙালির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর মায়ের আগমনের অপেক্ষা মাত্র 94 দিন। আর তার আগেই মায়ের যে প্রস্তুতির কাজ কতদূর হলো সেই দৃশ্য তোমাদের সামনে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। মায়ের আগমনের কতদূর প্রস্তুতি সেই কাজ দেখানোর জন্য আমি চলে এসেছি কলকাতা সবথেকে বড় কুমোরপাড়া কুমোরটুলিতে। এখানে মায়ের প্রস্তুতি থেকে শুরু কতদূর চলছে এবং প্রচুর পরিমাণে এখানে কিন্তু প্রতিমা প্রস্তুতি তৈরি এখানে দেখতে পারবে। চলো তাহলে আজকের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরি। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও তৈরি করা। তাহলে চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। আর আজকে তোমাদেরকে দেখাবো যে হাতে মাত্র কিন্তু বাকি আছে দুর্গাপুজোর। আমাদের কতদিন, বেশি দিন বাকি নেই, মাত্র বাকি আছে 100 দিনের থেকেও কম। আর তোমাদেরকে আজকে দেখাবো আমাদের দুর্গাপুজোর প্রস্তুতি কতদূর হলো, ঠিক আছে, দুর্গা ঠাকুর কতদূর প্রস্তুতি তৈরি হলো এই কুমোরটুলিতে সরাসরি তোমাদের দেখাবো। এবং প্রশান্ত পালের স্টুডিওর যে পুজোর যে দুর্গা ঠাকুর প্রস্তুতি আজকে তোমাদেরকে সেগুলো তুলে ধরবো। চলো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক ভিডিওটা শেয়ার করে দেবো। চলো দেখো, আমরা কিন্তু যে কুমোরটুলির যে মেন গলি যেখানে হচ্ছে প্রতিমা তৈরি করে, সেই প্রতিমা তৈরির কিন্তু গলিতে চলে এসেছি। আর এখানে দেখতে পারো যে প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে। আর অবশ্য প্রতিমা তৈরির সেই রূপগুলি দেখানো, প্রস্তুতিগুলি দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। প্রস্তুতি কিন্তু চলছে দেখতে পাচ্ছ। আর এই প্রস্তুতি কিন্তু এই যে দেখতে পাচ্ছ প্রস্তুতি চলছে, তোমাদেরকে তোমার আরও দেখাচ্ছি ঘুরে ঘুরে। চলো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রতিমা তৈরির কাজ কিন্তু চলছে। আর দেখতে পাচ্ছ প্রতিমা কিন্তু প্রায় কিন্তু প্রস্তুতি কিন্তু প্রায় শেষের পর্যায়ে। দেখতে পাচ্ছ প্রতিমা কিন্তু অনেক প্রচুর কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে এখানে কুমোরটুলিতে। প্রচুর প্রতিমা কিন্তু প্রায় মানে তৈরির প্রস্তুতি পর্ব চলছে। দেখো চলো দেখো, এখানে দেখো প্রচুর কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে। আর প্রচুর কিন্তু এখানে অর্ডার আসছে। দেখো এটা হচ্ছে বিক্রমপুর মিস শিল্পকার পঞ্চানন রুদ্র পালের। দেখো, আর প্রচুর কিন্তু এখানে অর্ডার দেওয়া হচ্ছে এখান থেকেই। এখানে কিন্তু প্রতিমা তৈরির কাজ কিন্তু চলছে কিন্তু দেখো এখানে। আর হাতে মাত্র কিন্তু কয়েকটা দিন, 100 দিনের থেকে অনেক কম দিন কিন্তু বাকি আছে। আর দেখতে দেখতেই কিন্তু চলে আসবে আমাদের মায়ের আগমন, কিন্তু চলে আসবে। দেখো তো এই গলিটার দিকে দেখি, এই গলিটা কিন্তু আরও প্রতিমা রয়েছে, কিন্তু এখানে আরও প্রতিমা তৈরি করা হচ্ছে। দেখো এই দেখো, এখানে দেখো কত প্রতিমা। দেখো কিন্তু প্রচুর প্রতিমা রয়েছে, আরও কিন্তু এখানে প্রতিমা রয়েছে। চলো প্রতিমা প্রস্তুতির কাজ কিন্তু চলছে। দেখো প্রচুর। চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি, সেগুলো তোমরা দেখতে পারবে। চলো মাথায় কেন, এই দেখো কত প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে। দেখো এখনো। আর এখানে সব ছোট ছোট প্রতিমা কিন্তু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি সব ছোট দুর্গা রয়েছে। দেখো এই দেখো ছোট দুর্গাও কিন্তু এখানে রয়েছে। মা দুর্গা ছোট যে প্রতিমা, সেই প্রতিমাও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু প্রচুর কিন্তু রয়েছে প্রতিমা কিন্তু তৈরি করা, সব কিন্তু অর্ডার হয়ে রয়েছে। আর দেখতে পাচ্ছ সব কিন্তু অর্ডার হয়ে রয়েছে পরপর। দেখো লাইন দিয়ে কত সুন্দর লাগে। দেখো যেহেতু মায়ের আগমনের আগে গণেশ পুজো হয়, গণেশের পুজো হয়, সেই গণেশের পুজোর প্রস্তুতিও কিন্তু এখানে চলছে। আর এখানে কয়েকটা গণেশ ঠাকুর দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে রয়েছে। দেখো শুধু গণেশ পুজো কিন্তু বেশি দিন বাকি নেই, তাই গণেশ পুজোর প্রস্তুতি কিন্তু এখানে পুরো প্রায় কাজ শেষ হয়ে এসছে। দেখতে পাচ্ছ রং করা বাকি রয়েছে, চক্ষুদান বাকি রয়েছে। এছাড়া কিন্তু দেখো কত সুন্দর লাগে, দেখো দারুণ লাগে কিন্তু। আর এইখানেও দেখো কাজ কিন্তু চলছে। এটা মুরারি পাল, দেখো শিল্পী মুরারি পালের স্টুডিও এটা। আর এই পাশেও দেখো আরও রয়েছে প্রতিমা, সেগুলো কিন্তু সব স্ট্রাকচার তৈরি করা হয়েছে, মাটি দিয়ে প্রলাপ করায়নি। এইদিকেও দেখো সব কাজ করছে কিন্তু। আর একটা দুর্গা প্রতিমা দেখাচ্ছি। দেখো কত সুন্দর ছোট। দেখো
দেখো এই দুর্গা প্রতিমাটা কিন্তু দারুণ লাগে, ছোট্টর মধ্যে কিন্তু খুব দারুণ কিন্তু লাগে। দেখো এরপর তোমাদেরকে আরও সামনের দিকে আরও যে দুর্গা প্রতিমা যে প্রস্তুতিগুলি সেগুলো তোমাদেরকে দেখাই, আমরা সুযোগ করে দিই আর সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ, আর ভিডিওটা পারলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে। এখানে একটা চলে এসে দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু প্রস্তুতি পর্বের কাজ চলছে। দেখো এখানেও কিন্তু দেখতে পাচ্ছ যে মায়ের যে রূপের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর এখানে দেখো এই রূপটা দেখো সিংহ, তো এখানে অসুরের যে বাহন রয়েছে সেই অসুরের বাহনের রূপটা কিন্তু এইভাবে করা হয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ এই প্রতিমার কিন্তু যে ডিজাইনটা সেটা কিন্তু দারুণ লাগে কিন্তু। দেখো অসুরের যে বাহন রয়েছে তার বাহনের যে ডিজাইনটা রয়েছে, পিছনে সিংহ রয়েছে। চলো এরপর দেখতে হচ্ছে এখানে কিন্তু সব যে ধানের তুষ থাকে, মাটি রয়েছে, ঠিক আছে, সেগুলো রয়েছে। আর এখানে দেখো এক একজনের স্ট্রাকচার করছে। আর ওইদিকে মা কালীর কিন্তু একটা মূর্তি রয়েছে, প্রতিমা রয়েছে, সেটা কিন্তু প্রায় তৈরি হয়ে আছে, কমপ্লিট হয়নি। চলো আরও সামনের দিকে এগিয়ে যাই, তোমাদের পরপর দেখাচ্ছি। চলো প্রচুর রয়েছে এখানে। ছোট ছোট যে মূর্তি আছে সেই মূর্তি কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো এখানে ছোট ছোট মূর্তি কিন্তু পেয়ে যাবে। এই দেখো চলো দেখো এখানে পরপর কিন্তু প্রতিমা দেখতে হবে পরপর। এটা আমরা এখন চলে এসেছি কিন্তু দেখো গোবিন্দ পাল স্টুডিও। দেখো গোবিন্দ পাল স্টুডিওতে চলে এসেছি আমরা। এইখানেও কিন্তু প্রচুর প্রতিমা রয়েছে। দেখো আরো আছে দেখাচ্ছি। প্রচুর রয়েছে। দেখো প্রচুর, দেখো পুরো প্রতিমাগুলি মানে প্রতিমা পাড়াগুলি যাকে বলে সেইটা কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো দেখো পরপর কিন্তু এখানে রয়েছে প্রতিমা পরপর। তোমাদেরকে পুরো গলি কিন্তু পুরো পরপর দেখাতে যাবে। এখানে দেখো খড়ের কাজ কিন্তু এখানে চলছে। এখানে এখনও কিন্তু খড়ের মানে মাটির স্ট্রাকচার করা হয়নি, এখানে খড়ের সব স্ট্রাকচার বানিয়ে মাটির লেপবে। আর এটা গণেশ পাইন দেখতে পাচ্ছ শিল্পী। আর এরপরেও রয়েছে দেখো এখানে একেবারে খড় সবে বাঁধা শুরু করেছে। দেখো খড় বেঁধে স্ট্রাকচার তৈরি করছে। ওইদিকে প্রতিমার কাজ চলছে ওই পাশে। চলো পরপর যাই, আরও তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু এখন থেকেই কিন্তু প্রতিমা বায়না দিতে চলে এসছে। দেখো এখন থেকেই মানে এখনও কিন্তু প্রায় 90 দিন 92 দিনের মতন বাকি রয়েছে। তার মধ্যে কিন্তু মানুষ এখনও কিন্তু প্রতিমা বায়না দিতে চলে এসছে। আগে থেকেই কিন্তু বুক করতে হচ্ছে, কারণ মানুষের প্রচুর চাহিদা। তোমাদের এই কুমোরটুলি যে প্রতিমা প্রস্তুতির যে পর্বটা সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যারা তোমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, নতুন একটা ভিডিওতে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো, ভিডিওটাকে শেয়ার করো। আর তোমাদের জন্য আগামী দিনে আরও নতুন ভিডিও আনার চেষ্টা করব। ঠিক আছে, যে যতটুকু সুযোগ পাবো তোমাদের জন্য তখনই ভিডিও আনার চেষ্টা করবো। চলো আজকে ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে।